বরকত, ও বরকত, বাবারে ওঠ এবার। এভাবে শুয়ে আছিস কেন অবেলায়? আফ মা, কি হয়েছে? দেখছো যে একটু বিশ্রাম নিচ্ছিলাম, এখন আবার ডাকছো কেন? সারাদিনই তো এভাবে শুয়ে বিশ্রাম নিস। এভাবে চলতে থাকলে তোর বাবার জমিটা কে দেখবে শুনি? যা তো, যা গিয়ে একটু দুটো মাটি কুপিয়ে আয়। শরীরটাও ভালো লাগবে, আবার ভালো ফসলের জন্য জমিটা তৈরিও করা হবে। উফ মা, আর একটু শুয়ে থাকতে দাও না, উঠে যাবো তো। সেই তো গিয়ে আবার মাটি কোপাতে হবে, বীজ বুনতে হবে। ভালো লাগে না প্রতিদিন একই কাজ। শুয়েই তো আছিস সকাল থেকে। যা না বাছা, যা এখন একটু ওঠ। দেখ বেলা হয়ে এলো। জমি থেকে দুটো আলু তুলে বাজারে বিক্রি করলেও তো পয়সা আসে। যা, আর দেরি করিস না, এটা আমি তোকে আদেশ দিচ্ছি। তোর ভালো লাগে না আর? সারাক্ষণ শুধু মাটি কোপাও, বীজ লাগাও, বীজ থেকে ফসল পাও, সেটা বিক্রি করো। আমার জীবনে কি আর শখ আহ্লাদ বলে কিছু নেই নাকি? বরকত তার মায়ের কথা মতো কোদাল নিয়ে জমিতে চলে গেল। সেখান থেকে আলু খোদাই করে ডালায় তুলে গ্রামের বাজারে গেল বিক্রি করতে। আরে ও বরকত, 1 কেজি আলু দে তো। এই নিন কাকা, 40 টাকা কেজি। বলিস কি রে, 40 টাকা কেজি? অন্য দোকানে তো 30 টাকা করে রাখছে। আমার জমির আলুর মান যে ভালো, এ তো সবাই জানে। মনে নেই কাকা, বাবা কত তাজা আলু বিক্রি করতেন? আরে তা মন্দ বলিসনি। আচ্ছা নে, তুইও তো তোর বাবার মতোই পরিশ্রমী হবি, ভুলে গিয়েছিলাম। কি রে বরকত, আজ এত দেরিতে আসলি কেন? কেন গো, তোমার এত জেনে কি কাজ? তোমাদের 5 মাস খাটবো বলেই কি আমার জন্ম হয়েছে নাকি? কি রে, কিছু বলছিস না যে? ইয়ে না মানে কাকিমা, আসলে আজ একটু কোমরে ব্যথা ছিল তো, তাই জমিতে দেরিতে গেছিলাম। আবার সেখান থেকে আসতেও দেরি হয়ে গেছে। কাজ তো কিছুই করিস না, আবার কোমরে ব্যথার বাহানা করছিস। গতকাল যেই আলুগুলো নিয়ে গেছিলাম তোর দোকান থেকে, এই সবগুলোই পচা। একটাও যদি ভালো পেতাম তবুও মনে শান্তি হতো যে টাকা দিয়ে একটা অন্তত ভালো জিনিস পেয়েছি। ও দিদি, কি হয়েছে? আরে দাদা, আর বলবেন না। ওর বাবা জমির চাষি, কত পরিশ্রমী একজন মানুষ ছিলেন। তিনি নিজে পরিশ্রম করে চাষবাস করতেন এবং সবকিছুর দামও কম রাখতেন। আর এই ছেলে কিছু তো করেই না, তার উপর আবার সব জিনিসের দাম চড়া। এই দেখুন, গতকাল এই আলুগুলো নিয়ে গেছিলাম। তার মানে তো এই ছেলে 1 নম্বরের ঠক। একটু আগে আমায় নিশ্চয়ই পচা আলু দিয়ে 40 টাকা হাতিয়ে পর একদিন, মা, ও মা, শুনে যাও। কি রে বাবা, বেরোচ্ছিস তাহলে? হ্যাঁ মা, আমি আসছি। তুমি দোয়া করো আমার জন্য, আমার এত মাসের কষ্ট যেন বৃথা না যায়। ঠিক আছে, যা। বিধাতা তোর কৃপা করুক, তোর জন্য আমার দোয়া সব সময় আছে। বরকত তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গঞ্জে চলে গেল। সেখানে বসে সে তার সবজি বিক্রি শুরু করলো। প্রথমে একজন ক্রেতা এলো। ও দাদা, কি কি আছে আপনার কাছে? আসুন দাদা, আসুন। এই টাটকা টাটকা পটল আর বেগুন আছে, সব সস্তা দামের, নিয়ে যান। একবার খেলে আবার দ্বিতীয়বার নিতে চাইবেন। এই তুই বরকত না? 6 মাস আগে গ্রামের বাজারে তোকে মেরে বের করে দিয়েছিল সবাই। হ্যাঁ কাকা, আমি সেই বরকত। কেন কেন? ওকে মেরে বের করে দিয়েছিলেন কেন? আর বলবেন না মশাই, এর বাবা অনেক ভালো একজন কৃষক ছিল, অথচ সে নিজে জমির পচা শাকসবজি এনে আমাদের কাছে বিক্রি করত, এমনকি দামও বেশ বাড়িয়ে নিত। আপনাকে বলছি দাদা, শুনুন, এর কাছ থেকে কিচ্ছু কিনবেন না, ঠকে যাবেন। আমি আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কাকা, কিন্তু এভাবে আমার ব্যবসার ক্ষতি করবেন না। এবার আমি আসলেই পরিশ্রম করে আমার জমি থেকে শাকসবজি ফলিয়েছি, অন্তত একবার কিনে নিয়ে যান। ইস, আমার আর খেয়ে দে কাজ নেই, এতগুলো টাকা জলে ফেলবো? দাদা, আপনাকে কিন্তু ভালো পরামর্শ দিচ্ছি, শুনুন, না হলে পস্তাবেন। আমি চললুম। শোনো বাছা,
আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে। যদি আমায় ঠকাতে আসো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি ওই ক্রেতার কথা অনুযায়ী তোমার জিনিস কিনবো তা নয়। তুমি আসলে সত্যি কথা বলছো কিনা এটা আমি যাচাই করে দেখবো। দাও, যতগুলো জিনিস আছে সবগুলো থেকে আধা কেজি করে দাও। জি দাদা, দিচ্ছি। কি বরকত, ব্যবসা কেমন চলছে? এই তো দাদা, অনেকক্ষণ আগে এলাম, এখনো পর্যন্ত কিছু বিক্রি হয়নি। তোমার আর এখানে বিক্রি করে কাজ নেই। কেন, কি হয়েছে দাদা? গতকাল যেগুলো নিয়ে গেলেন সেগুলো কি ভালো ছিল না? ভালো ছিল না বলছো? আরে পাগল, আমার মা এমন সুস্বাদু সবজি খেয়ে বলেছেন এগুলো যেন শহরের বড় বাজারে ভালো দামে বিক্রি করা হয়। তাই আজ আমি শহর থেকে ট্রাক ভাড়া করে এনেছি। এখানে যতগুলো শাকসবজি আছে সব ওই ট্রাকে তুলে দাও। ওখানকার মালিকের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরে যাও। সত্যি বলছেন দাদা? হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। এবার যাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আপনি যে আমার কত বড় উপকার করলেন। অর্থাৎ আর ধন্যবাদ দিতে হবে না, এভাবেই পরিশ্রম করে বড় হও। যাও, বাড়ি ফিরে যাও। বরকত সেখান থেকে সব টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরে গেল। এরপর থেকে বরকত তার এই পরিশ্রমের জোরেই একজন নামকরা কৃষক হয়ে গেল এবং তার বাবার পুরনো গৌরব ফিরে আনলো।